এখন আমরা ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কি একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো আমরা সাধারণত জানি ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে কি একটা সাবজেক্ট থাকবে, একটা B2 থাকবে, আর একটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা একটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিটের একটা হচ্ছে কি স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কি একটা সেন্টেন্স দিব। তো সেই ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স নেই, যেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তাহলে আই স হিম, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে B2 আর হিম ইজ আ অবজেক্ট। তাহলে আই স হিম, এটা হচ্ছে কি যেহেতু B2 আছে, একটা সাবজেক্ট আছে, B2 আছে আর অবজেক্ট আছে, সেহেতু এটা হচ্ছে একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো আমরা সাধারণত জানি প্যাসিভ ভয়েসে হচ্ছে কি অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। যেহেতু অবজেক্ট এখানে হিম আছে, তো হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি তাহলে সেটার সাবজেক্টিভ ফর্ম আনতে হবে। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, তো আমরা হি নিয়ে আসলাম। তারপরে হচ্ছে কি টেন্স অনুযায়ী কি আসবে, একটা অক্সিলারি ভার্ব আসবে। যেহেতু হচ্ছে কি আমাদের ফার্স্ট ইনডিফিনিটে হচ্ছে কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ ওয়ার। যেহেতু হি হচ্ছে থার্ড পার্সনের সাথে হচ্ছে কি একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ভার্বটা আসবে ওয়াজ। কি আসবে? ওয়াজ, হি ওয়াজ। তারপরে হচ্ছে মূল ভার্বের B3 ফর্ম। তো আমাদের এখানে স দেওয়া আছে, স যেহেতু B2, এটার B1 হচ্ছে সি, তাহলে B1 হচ্ছে সি, B3 হচ্ছে সিন, তাহলে সি স সিন। তাহলে আমরা যদি দেখি সি স সিন, সিন হচ্ছে B3, তাহলে আমরা মূল ভার্বের B3 ফর্ম নিয়ে আসি, তাহলে কি আসে? সিন। আই ওয়াজ সিন। তারপরে টেন্স অনুযায়ী আমাদের হচ্ছে কি আমাদের ভয়েসের নিয়ম অনুযায়ী আমাদের কি আসবে, একটা বাই আসবে। তারপরে হচ্ছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আমাদের সাবজেক্ট এখানে আছে আই, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ায় হি ওয়াজ সিন বাই মি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। এখন আমরা হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াসে চলে যাব। ফার্স্ট কন্টিনিউয়াসের যদি আমরা একটা স্ট্রাকচার দিতে যাই, তাহলে যদি আমি বলি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক ওয়েল। আমরা যদি চিন্তা করি আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ডুইং যেহেতু ডু এর সাথে আইএনজি যুক্ত হচ্ছে ডুইং, তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট আসছে। তাহলে এটা দাঁড়ায় হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াসের টেন্সটাকে আমরা এই অ্যাক্টিভ ভয়েসটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করতে যাই, তাহলে আমাদের সর্বপ্রথম একদম পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে কি দা ওয়ার্ক এখানে আমাদের অবজেক্ট, তো আমরা দা ওয়ার্কটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, দা ওয়ার্ক। তো আমরা জানি ফার্স্ট কন্টিনিউয়াসে কন্টিনিউয়াস অর্থাৎ হচ্ছে কি টেন্স অনুযায়ী যদি আমরা অক্সিলারি ভার্ব আসে, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াসে দাঁড়ায় হচ্ছে কি ওয়াজ বিং, ওয়ার বিং। যেহেতু দা ওয়ার্কটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের হচ্ছে কি করতে হবে, একটা সিঙ্গুলার ভার্ব নিয়ে আসতে হবে। তো সিঙ্গুলার ভার্ব যদি চিন্তা করি, তাহলে আমাদের এখানে আসে সিঙ্গুলার ভার্বটা হচ্ছে ওয়াজ, তাহলে আমরা একটা ওয়াজ নিয়ে আসলাম, ওয়াজ। আর আমরা জানি যে হচ্ছে কি কন্টিনিউয়াসের ক্ষেত্রে, সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে টেন্সের যে কন্টিনিউয়াসগুলো আছে, কন্টিনিউয়াসের তিনটা ফর্ম, যেহেতু স্ট্যান্ডার্ড ইংলিশে আমাদের হচ্ছে কি হয় না, পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো ভয়েস চেঞ্জ হয় না, তাহলে আমাদের তিনটা কন্টিনিউয়াস দ্বারা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে। তিনটা কন্টিনিউয়াসে আমাদের কি আসবে, কন্টিনিউয়াসে কি আসবে, বিং আসবে। কি আসবে, একটা বিং আসবে। আর হচ্ছে পারফেক্টে একটা কি আসবে, বিন আসবে। তো সে তো আমাদের হচ্ছে কি আমরা এই কন্টিনিউয়াসের রুলস অনুযায়ী আমাদের হচ্ছে দা ওয়ার্ক ওয়াজের সাথে কি আসবে, যেহেতু কন্টিনিউয়াস আছে সেক্ষেত্রে একটা কি বসবে, বিং বসবে। তাহলে আমাদের হচ্ছে কি ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনলাম। এখন যে মূল ভার্বের B3 ফর্ম, এখানে আমাদের মূল ভার্ব দেওয়া আছে ডু, তো ডুইং, ডু এর সাথে আইএনজি যুক্ত হয়ে ডুইং হয়েছে, তাহলে আমাদের হচ্ছে এখানে ভার্বটা হচ্ছে ডু কাজ করতেছে। তাহলে ডু এর B3 ফর্ম হচ্ছে কি ডান, আমরা সবাই জানি ডু এর B3 ফর্ম ডান। তারপরে হচ্ছে কি একটা
বাই আসবে, পাশাপাশি হচ্ছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আসবে। যেহেতু আই হচ্ছে আমাদের সাবজেক্ট, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, তো সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা দাঁড়ায় দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। এই হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। এখন আমরা চলে যাব হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মে। তো আমরা এখন কি করব, সর্বপ্রথম আমরা কি করব ফার্স্ট পারফেক্ট টেন্স অনুযায়ী একটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ একটা অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্স নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যেমন হচ্ছে কি হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওয়েল, আমরা একই সেন্টেন্স দিয়ে স্ট্রাকচারটা তোমাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি বারবার করে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে হিটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড প্লাস হচ্ছে ডান বি3 প্লাস হচ্ছে কি অবজেক্ট। তা আমরা জানি সাধারণত সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস এক্সটেনশন হলে সেটা দ্বারাই কোন টেন্সে, ফার্স্ট পারফেক্ট টেন্সে। তো ফার্স্ট পারফেক্ট টেন্সে যে অ্যাক্টিভ ভয়েসটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাই, তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দা ওয়ার্ক অবজেক্টটাকে কি করলাম, কপি পেস্ট করে সাবজেক্টে নিয়ে আসলাম। তারপর আমাদের টেন্স অনুযায়ী কি আসবে, একটা অক্সিলারি ভার্ব আসবে। তাহলে আমরা যদি ফার্স্ট পারফেক্টে চিন্তা করি তাহলে আমাদের কি আছে, হ্যাড বিন আছে। তো এই ক্ষেত্রে কথাটা হচ্ছে কি আমরা জানি হ্যাড হচ্ছে কি সিঙ্গুলারও, আবার হ্যাড হচ্ছে ফ্লোরালও। তো সেই ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রেও হ্যাড বসবে, ফ্লোরাল সাবজেক্টের ক্ষেত্রেও হচ্ছে ভার্বটা কী হিসেবে বসবে, হ্যাডই বসবে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি দা ওয়ার্ক সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বসবে, হ্যাড বসবে। আর আমরা একটু আগে বললাম সকল পারফেক্টে কি বসে, একটা বিন বসে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কি দিব, বিন নিয়ে আসবো। ওকে, অক্সিলারি ভার্ব নিয়ে আসা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে মূল ভার্বের বি3 ফর্ম। যেহেতু এটা হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স, আমরা জানি পারফেক্ট টেন্সে ভার্বটা সবসময় হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বি3 অলরেডি দেওয়া আছে, জাস্ট আমরা কপি পেস্ট করব। তাহলে আমরা ডানটাকে নিয়ে আসব। তারপরে হচ্ছে কি আমাদের ভয়েসের নিয়ম অনুযায়ী একটা প্রিপোজিশন আসবে, বাই প্রিপোজিশন নিয়ে আসলাম। তারপরে যে সাবজেক্টটা দেওয়া থাকবে তার অবজেক্টিভ ফর্ম। এখানে আমাদের সাবজেক্টটা দেওয়া আছে হি, আমরা জানি হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম। তাহলে আমরা হিমটাকে নিয়ে আসলাম। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ায় দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। তাহলে এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম।